আমরা যাচ্ছি চার্চে, ভিড়টা লক্ষ্য করুন। এই যে ভাই কি করছে? হ্যাঁ চলো, দেখো চার্চে ঢোকার লাইন দেখো, সারি সারি লাইন। এই যে আমরা সবাই লাইনে দাঁড়িয়ে আছি, পিছনে আছে সবাই, বাবা দেখাই যাচ্ছে না। হাই করো সবাই। ও ওই তো ভাই তাকিয়ে আছে। গুড ইভিনিং, সকলকে জানাই হ্যাপি মেরি ক্রিসমাস। সেদিন আমি কোনো কথা বলতে পারিনি, কারণ চারিদিকে এত আওয়াজ হচ্ছিল, তাই আমি কোনো কথা বলতে পারিনি। দেখো চারিদিকে কত ভিড়। আমরা চার্চের কাছাকাছি প্রায় চলে এসেছি, আস্তে আস্তে যাচ্ছি চার্চের দিকে। আর আমি না প্রথম যাচ্ছি, এর আগে কোনোদিন আসিনি, আজ ফার্স্ট টাইম মেয়েকে নিয়ে সঙ্গে। মেয়ে না রাস্তা দিয়ে আসার সময় ঘুমিয়ে গেছিল, দিয়ে জাস্ট এই কিছুক্ষণ আগে উঠলো, যে এখন এই কোলে শুধু চারদিকে দেখছে। এখন চলে এসো। এই গাছগুলো চলুন, এগিয়ে চলুন, এখানে দাঁড়াবেন না। হ্যালো, এগিয়ে চলুন, চলুন চলুন চলুন, এগিয়ে যান, এগিয়ে যান। হ্যালো দাদা, হ্যাঁ এখানে তো চলো। দেখে দেখে নিচে দেখে
মোটামুটি হতে 1 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম। তো যাই হোক চার্চে ঘুরে মোটামুটি ভালোই সাজিয়েছে, ঘুরে দেখে এবার এখন বার্গার অর্ডার করলাম। এটা ভীষণ ভাল লাগে খেতে, তো এটা খাবো এখন। খেয়ে নিই, খেয়ে তারপরে তোমাদের সাথে গল্প হচ্ছে। দেখো পিছনে বিছানা হয়ে গেছে, এখন বাজে হচ্ছে রাত্রি 10টা। এখন আমি আর বেশি কথা বাড়াবো না। আমরা বাড়ি ঢুকেছি মোটামুটি কখন, সন্ধ্যে 7টার সময় এসে মেয়েকে খাওয়ালাম, খাইয়ে ভাবলাম যে একটু শেষের ভিডিওটা দেব, কিন্তু একদমই দিতে পারলাম না, কারণ যখনই আমি ভিডিও করতে যাচ্ছিলাম মেয়ে তখন ফোনটা কেড়ে নিচ্ছিল, তাই আমি ভিডিও করতে পারিনি। তখন ভাবলাম যে একবারে খাওয়া দাওয়া করে শেষের ভিডিওটা করব, তাই এখন বসলাম। আর মেয়ে এখন রসগোল্লা খেতে ব্যস্ত। দেখো রসগোল্লা খাচ্ছে, দেখো আমি তোমাদের দেখাচ্ছি। এই তো কি খাচ্ছিস, কি খাচ্ছ তুমি? বলো বলো কি খাচ্ছ? হ্যাঁ বলে মিষ্টি। মিষ্টি তো খাচ্ছে না, শুধু ওই চামচটাই চাপছে। দেখো মিষ্টি নিয়ে বসেছে। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, এবার চার্চের গল্পটা বলি, যে ওইখানে যখন আমরা গেছিলাম তখন কৃষ্ণেন্দু যখন গাড়িটা গ্যারেজে রাখলো, তখন যে লাইনে দাঁড়াবো বলে যাচ্ছিলাম, মানে হেঁটেই যাচ্ছি, মানে লাইন শেষ কোথায় মানে দেখাই যাচ্ছিল না। তো হেঁটেই যায়, তারপরে অনেকক্ষণ পরে সেই লাইন শেষের লাইনটা দেখতে পেয়েছি, তখন আমরা দাঁড়ালাম। সে আস্তে আস্তে এগোতে মোটামুটি চার্চে ঢুকতে আমাদের মোটামুটি 1 ঘন্টা লেগে গেছে। তো ভালোই সাজিয়েছে আর কি, খারাপ বলবো না। আর একটা কথা যেটা হচ্ছে, আমার এই ফার্স্ট টাইম বহরমপুর চার্চে আমি গেলাম, প্রথমবার। এর আগে কোনো দিন যাইনি। হ্যাঁ গেছিলাম, তবে ওই বেথুয়ায় বিয়ের আগে বেথুয়ায় থাকতে কৃষ্ণনগরে চার্চে গেছিলাম। তো এখানে ফার্স্ট টাইম, তাই মেয়েকে নিয়ে আমরা গেলাম, ভালোই লাগলো। আর কিছুদিন পর নতুন বছর আসতে চলেছে, তো আমি সবাইকে বলবো একদম ভালোভাবে তোমরা এনজয় করো, এই আর কি। আর সামনে তো করোনা আসছে বলছে, দেখা যাক, আবার সেই নতুন করে আবার নিয়ম মানতে হবে মনে হয়, তো আর কি করা যাবে। চলো আর বেশি কথা বলবো না, তোমরা সঙ্গে থাকো, ভালো থেকো। আর যারা আমার এই নতুন ভিডিওটা দেখছো, তোমরা অবশ্যই ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিবে, আর ভালো লাগলে লাইক আর কমেন্ট করে জানিও। তাহলে টাটা, চলি, গুড নাইট, বাই।